বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারে আশিফা খাতুন আপনারা আন্দোলন করেছেন এবং আপনাদের আন্দোলনের ফল 15.5 বছরের বঞ্চনার আমরা বলবো যে মানুষ মুক্তি পেল 2000 প্রাণের বিনিময়ে এবং এই জাতিসংঘের রিপোর্টেও সেটি প্রতিফলিত হয়েছে। আপনারা তো মূল ব্যানারে ছিলেন, মূলভাবে রাজপথে ছিলেন। সেই রাজপথে থাকা মানুষ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ধরনের বিচার প্রক্রিয়া চলছে, আপনারা কি আশাবাদী যারা আপনাদেরকে খুন করার জন্য অস্ত্র দিয়ে সরাসরি রাজপথে গুলি করেছে সেই বিচারটি আপনারা কেমন, কি মনে হয়, পর্যবেক্ষণ কি? আসলে আন্দোলনের পরবর্তী সময়ে, আন্দোলনের পূর্ববর্তী সময়ে বা আন্দোলন চলাকালীন সময়ে যে ঐক্যটা ছিল ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে, সেই ঐক্য এখন হচ্ছে একটা রাজনৈতিক স্বার্থের কারণে বিভক্ত হয়ে গিয়েছে। বিভিন্ন কারণে হচ্ছে সেই ঐক্যটা এখন আর নাই, যার কারণে ওই আন্তর্জাতিক যে হচ্ছে মানে ট্রাইব্যুনালের যে বিচারের জন্য আমাদের আসলে বসে থাকতে হচ্ছে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে হচ্ছে রিপোর্ট দিবে, কবে তাদের হচ্ছে মামলা শুনানি হবে, এর জন্য বসে থাকতে হচ্ছে। গুলি তো দেশের ভিতরে চলেছে, দেশের ভিতরে যে অপরাধীরা আছে তাদেরকেও আসলে ধরা সম্ভব হচ্ছে না। পুলিশ প্রশাসন ঠিকঠাক মতো সহায়তা করছে না। বিচার বিভাগের ভিতরে জানবেন যে একদম আন্দোলনের পরবর্তী সময়ে একদম আগস্ট মাসেই হচ্ছে বিচার বিভাগে একটা কু করার চেষ্টা করা হয়েছে। তো আমরা বারবার চেষ্টা করছি ভরসা রাখার, আশা রাখার, কারণ এখন আসলে ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করেছি যাতে বিচার দ্রুত গতিতে হচ্ছে নিষ্পত্তি হয়, বিচার যাতে হচ্ছে তাড়াতাড়ি হয়, সেটার জন্য আমরা প্রেসারাইজ করার চেষ্টা করেছি আগে, এখনো করে যাচ্ছি এবং বাকিটা আসলে তাদের রিপোর্ট বের হওয়ার পরেই জানা যাবে।